আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তরকারি কিনেছিলাম এখানে শাক, তারপরে শসা, গাজর, লেবু, কাঁচামরিচ। তো এগুলো বাসা থেকে কিনে নিয়েছিলাম, বাসায় তরকারি আলা এসেছিলো। এরপরে আমি এখানে হেলেঞ্চা শাক ভাজি করব, তারপরে শসা দিয়ে ট্যাংরা মাছ রান্না করব, তারপরে ডিম ভুনা করব। তো ডিমগুলোকে সিদ্ধ করে ছিলে নিয়েছিলাম, সব কিছু রেডি করে। তারপরে এখন হলুদ লবণ মেখে ট্যাংরা মাছগুলোকে আগে ভেজে নিচ্ছি। প্রথমে কড়াইতে তেলটা গরম করে নিয়েছিলাম, তারপর কড়াইটা যখন একদম গরম হয়ে গিয়েছে তেলটা সহ, তখন আমি ট্যাংরা মাছগুলো দিয়ে দিলাম। তো প্রথমে কড়াইতে তেল দিয়ে যদি ভালোভাবে কড়াইটাকে গরম করে নেওয়া হয়, তাহলে দেখা যায় যে মাছগুলো লেগে থাকে না, উঠে আসে। তো এই তো আমার মাছগুলো শেষ হয়ে গেলে আমি তুলে নিলাম। এখন এই তেলেই আমি শসাগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে আমি কচি শসা নিয়েছি। আমরা সাধারণত নর্মালি ভাতের সাথে যে শসা খেয়ে থাকি, ওই শসাগুলো দিয়ে আজকে রান্না করছি। তো এখানে আমি কয়েকটা কাঁচামরিচের টুকরো দিয়ে দিয়েছি, তারপরে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, এরপরে দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা। এখানে আমি একটু আদার রস দিয়ে দিয়েছিলাম, তারপর দিয়ে এখানে হলুদ, লবণ, মরিচ দিয়ে দিব। এখন লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, তারপর এখানে হলুদ দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম। যেহেতু আমি কাঁচামরিচ ব্যবহার করছি, সেজন্য আমি মরিচের গুঁড়া হাফ চা চামচ দিলাম। দিয়ে এখন শসাটাকে ভালো করে কষাবো, কারণ শসাটাকে ভালো করে কষানোর মধ্যেই সিদ্ধ করে ফেলবো। তো যেহেতু ট্যাংরা মাছগুলো সিদ্ধ হতে বেশি সময় লাগবে না, তো দেখা যাবে শসা সিদ্ধ হতে হতে ট্যাংরা মাছগুলো একদম গলে যাবে। তো সেই জন্য আমি প্রথমে শসাটাকে কষানোর মধ্যে সিদ্ধ করে তারপর ঝোল দিয়ে দিয়েছি। এখন ঝোল দিয়ে মাছগুলো দিয়ে দিলাম। এই তো এখন ঢেকে দিব। এই তো আমার একটা রেসিপি কমপ্লিট হয়ে গেল। আজকে কিন্তু আমি 3টা রেসিপি দেখাচ্ছি। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, সবাই অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যদি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজটাতে ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো এদিকে আমি হেলেঞ্চা শাকটাকে আমি আগে লবণ দিয়ে একটু ভাপ দিয়ে রেখেছিলাম। তো ওটাকে ঝুড়িতে ঢেলে দিয়েছি। ঢেলে তারপর এই কড়াইটাতেই আমি তেল দিয়ে তারপর মরিচের ফোড়ন দিয়ে দিলাম, শুকনো মরিচের দিয়ে। তারপর এখানে আমি রসুন কুচি করে নিয়েছি, বেশি করে রসুন দিব। তো রসুন কুচি করে এখন আমি রসুনটাকে ভেজে নিচ্ছি। তারপরে কয়েকটা কাঁচামরিচের টুকরো দিয়ে দিলাম। দিয়ে এখন সব কিছু লাল লাল করে ভেজে নিব। রসুনটা একটু ভাজা ভাজা লাল লাল হয়ে আসলে তখন আমি শাকগুলো দিয়ে দিব। এই তো অল্প একটু শাক হয়েছে, এক আটি শাক, এক বেলাই হয়েছে, অল্প একটু। তো এতটুকুই যথেষ্ট, আমরা 2জন মানুষ খাই মাত্র। তো এই তো আমার শাকটা ভাজি হয়ে গেলে আমি তুলে নিলাম। এরপর এই কড়াইটাতে পরিষ্কার করে আমি এখানে তেল দিয়ে, লবণ দিয়ে, হলুদ দিয়ে দিলাম। দিয়ে এখানে ডিম ভুনা করব, 3টা ডিম বাচ্চাদের জন্য। তো ডিমগুলোকে আমি হলুদ লবণ দিয়ে আগে ভেজে নিয়েছি, এই যে তুলে নিলাম। তারপর এখানে আমি বেশি করে 1 কাপের মতো পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটাকে দিয়ে ভালো করে বেরেস্তার মতো করে নেব। করে এখানে এই যে লাল লাল হয়ে গিয়েছে, এখন আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আমি পেঁয়াজ বাটাও দিয়েছি 1 টেবিল চামচের মতো। দিয়ে এখানে হাফ চা চামচ করে আদা বাটা, রসুন বাটা দিলাম। দিয়ে এখন আমি এখানে হলুদ, লবণ, মরিচ দিয়ে দিব, আর একটু দিব গরম মশলা গুঁড়া। আমার ছোট ছেলের অনেক পছন্দ এভাবে আমার ডিম ভুনা। তো সেই জন্য আমি ওর পছন্দ অনুযায়ী করার চেষ্টা করেছি। এখানে একটু গরম মশলা দিয়ে দিলাম, ও এভাবে পছন্দ করে। তো এখন সব কিছু মশলাগুলো ভালো করে আমি কষিয়ে নিচ্ছি, ভাজা ভাজা করে নিচ্ছি, যাতে করে মশলার কাঁচা গন্ধ চলে যায়। এখন একটু কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে তারপর ঝোল দিয়ে আমি ডিমগুলোকে দিয়ে নিলাম। এই তো আমার 3টা রেসিপি কমপ্লিট। তো আমার ভিডিওগুলো কেমন লাগলো সব অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপিগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এই যে আমার রেসিপি, আমার রান্নাবান্না কমপ্লিট। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।